নবদ্বীপের প্রফুল্লনগর এলাকায় বোমাতঙ্ক। বুধবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা রীনা দেবনাথ তার বাড়ির পেছনে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। সন্দেহজনক ওই ব্যাগটা খুলে দেখা যায় তার ভেতরে সুতলি দিয়ে বাঁধা গোল আকৃতির কিছু বস্তু রয়েছে, যা প্রথমে বোমা বলে মনে করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্যাকেটটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা শুভঙ্কর দেবনাথ অভিযোগ করেন, রাজনৈতিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। যদিও নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী জানান, হিংসার বিরুদ্ধে তারা বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুটি আসলে কোনো বোমা নয়, বরং বোমার মতো দেখতে। তবুও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় টহলও বাড়ানো। কি নাম আপনার? রীনা দেবনাথ। এটা কোন জায়গা? এটা প্রফুল্লনগর কলোনি। কত নম্বর ওয়ার্ড? এটা 24। কি হয়েছে সকালে, কি দেখেছেন? এই যে ফুল আনতে গিয়ে আমি মুষ্ট খেয়ে পড়ে গেছি, তখনই আমার হাতে বাজছে। কি দেখলেন? কি ওই যে বোমের মতন এমনি খুলে টুলে আমি দেখিনি। এই স্থানীয়দের খবর দিয়েছে? হ্যাঁ, আমার বৌমাকে আগে বলেছি যে দেখতো এটা কি। কি মনে হচ্ছে, মানে কারা রেখে যেতে পারে? সেটা আমি বলতে পারবো না। এই যে ঘরের পেছনে এই মানে বোম উদ্ধার, যদি বোম হয় তাহলে কতটা আতঙ্কে রয়েছে? বাবা, আমরা খুব ভয়েই আছি। ভয়ে আমার কাঁপানি উঠে গেছে, আমি চাও খাইনি আজকে। মানে এই এলাকায় কি এর আগেও এরকম ভয়ের পরিবেশ ছিল? না না, মানে এই ভোটের আগের থেকে এরকম? হ্যাঁ। কি মনে হচ্ছে কারা করতে পারে? সেটা কে করেছে সেটা আমি জানি না। কারা করতে পারে বলে মনে হচ্ছে? তৃণমূলের থেকেই করেছে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর দেবনাথ। এটা কোন জায়গা? নবদ্বীপ প্রফুল্লনগর 24 নম্বর ওয়ার্ড। এই এলাকায় কি সমস্যাটা, কি দেখা যায়? আমি এখানে বিজেপি করি। আমার এই চত্বরে আমি একা। আমাকে টিএমসির লোক এসে আমাকে বলে যে ডাইরেক্ট গুলি করবে। মশাইয়ের নাম উজ্জ্বল। উজ্জ্বল বলেছে, কালী বলেছে, আরো আমাদের পাড়ার টিএমসি অনেক চুটিচাটা লোক আছে, ঠিক আছে, তারাও আমাকে হুমকি দেখিয়েছে। আজকে ব্যাগের দোকানদার আমাকে গরম দেখিয়েছে। আজকে কি হয়েছে? আজকে সকালবেলা এসে আমার মা দেখছে এই অবস্থা। এখানে বোম রেখে গেছে। আপনার বাড়ির পেছনে? হ্যাঁ, আমার ঘরের পিছনে। কি মনে হচ্ছে কারা রাখতে পারে? এই টিএমসি দুষ্কৃতীরা রেখেছে আমাকে মারার জন্য। এখন ওরা হেরে গেছে, এখন কি করবে? বোমটা আমার ঘরের পিছনে রেখেছি, চলে গেছে। কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি, বিধায়ক তো চারিদিকে শান্তির বার্তা দিচ্ছে, আপনারা কি চাইছেন? আমি যাচ্ছি, ওকে অ্যারেস্ট করুক, ওর ফাঁসি হোক। আমাকে যে বলি অভিন শুট করবে তার ফাঁসি হোক। আপনার নাম? শুভঙ্কর দেবনাথ। এটা কোন জায়গা? নবদ্বীপ রেল গেট। হঠাৎ করে সব বিজেপি হয়ে গিয়ে এইবার ওদের যাদের উপর রাগ আছে তাদের উপর আক্রমণ চালাতে শুরু করলো। এটা একটা সমস্যার ব্যাপার। বিজেপি কর্মীরা সব নিয়ন্ত্রিত হয়ে গেছে, নিয়ন্ত্রণ হয়ে গেছে বিজেপি কর্মীদের মধ্যে, টোটাল নিয়ন্ত্রণ হয়ে গেছে। আমি পুলিশকে বলেছিলাম যেই গন্ডগোল করুক নিরপেক্ষভাবে আপনারা অ্যাকশন নিন, তো সেই অ্যাকশন হয়েছে, অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আর এই যে বিজেপি কর্মীর বাড়ির পেছনে বোম পাওয়া গেছে, এটা একটা চক্রান্ত। বিজেপিকে দুর্নাম করার জন্য তৃণমূল এটা করাচ্ছে। তার প্রমাণ আপনি দেখবেন, সব জায়গায় যত ক্রিমিনাল সব বিজেপি হয়ে গেছে, দিয়ে ভাঙচুর, মানুষকে মারধর এইসব চলছে। তো পুলিশ প্রশাসন সহযোগিতা করছে, যথেষ্ট সহযোগিতা করছে। তা আমি যতটা পারছি এগুলো বন্ধ করার চেষ্টা করছি। আর এতদিনের মানুষের ক্ষোভ একটা আছে, মহিলারাও এতদিনের ক্ষোভ উগলে দিচ্ছে। তো এটা আগামীকালের মধ্যে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। যারা গন্ডগোল করছে
টোটাল নিয়ন্ত্রণে এসে যাবে। 9 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের বোর্ড গঠন হবে, তারপরে পুরোটা এই যে 3টে দিন এটা নিয়ন্ত্রণ করাই একটা সমস্যা। আমাদের প্রশাসনকে ফ্রি হ্যান্ড ছেড়েছে। একদম ফ্রি হ্যান্ড ছেড়ে দিয়েছি। ওনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি বলেছি আপনি নিরপেক্ষভাবে, এসপিকে আইসিকে বলেছি আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কোনো রাজনৈতিক দল দেখবেন না, যার জন্য ওনারা গিয়ে যে 2-1 বিজেপি কর্মী একটু ঝামেলা করছিল, এতবার তাদের বাড়ি গেছেন, তারা ভয় পেয়ে আমার কাছে এসছে। তো আমি তাদেরকে বলেছি যে কোনো রকম গন্ডগোল করা যাবে না, তো নিরপেক্ষভাবে তারা কাজ করছেন। আপনার যে দেওয়া হেল্পলাইন নাম্বার দিয়েছেন সেখানে কি বিরোধীরাও কি যোগাযোগ করলে তারা যে কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ যার ওপরই কোনো অত্যাচার হবে, কোনো সমস্যায় পড়বেন, কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বলে বিষয় না, সাধারণ মানুষ, ওখানে অন্য দলের সাধারণ কার্যকর্তারা যে যখন সাহায্য চাইবেন আমাদের সবসময় এটা খোলা থাকে। আমরা ফোন করলেই আমরা অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেব, এবং আমাদের টিম ঘুরছে। আমরা যেমন বিভিন্ন যে ইয়েগুলো দখল হয়ে গেছিল সেগুলো আমরা আবার ফিরিয়ে দিয়েছি, তাদেরকে নিয়ে এসে বসিয়ে, তৃণমূলকে নিয়ে এসে সেই সব দিয়ে দরজা খুলিয়ে বসিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আমরা আপ্রাণ চেষ্টা করি। 3টে দিন প্রতিবারই ভোটের পরে শপথ গ্রহণ পর্যন্ত একটা অরাজকতা চলে, তো সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। এখনো টুকটাক কিছু খবর পাচ্ছি। হয়েছে